এখন ঘড়িতে বাজে 9:11। গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেককে সকালবেলা সুপ্রভাত জানিয়ে এই যে একটা কুয়াশাচ্ছন্ন সকাল, প্রচন্ড কুয়াশা। এখন আমরা দাঁড়িয়ে আছি লস্কর জংশন। এখনো হরিদ্বার পৌঁছাতে পারিনি, ট্রেন মারাত্মক লেট, মানে 4.5 ঘন্টা দেখাচ্ছে, 5 ঘন্টা অলরেডি হয়ে যাবে, মারাত্মক লেট। আমরা কেউই চাটা খাইনি, যে সমস্ত লাগেজ ফাগেজ নিয়ে লাগেজ নিয়ে সব রেডি, আমাদের নাবার জন্য আমরা প্রস্তুতি। সবাই যে দিদিরা সব বসে আছে, হ্যাঁ আমাদের লাগেজ পত্র নিয়ে আমরা রেডি। চা খাইনি, চা না খাওয়ার জন্য আমার আর আমার দিদির মানে একটুখানি অসুবিধা হচ্ছে। তোমরা একদম চা খাও না সকালবেলা? ওই বাংলা বোঝে তখন বললো, তারপর তুমি বললে তখন আর বোঝে না, বলবে। যাই হোক, কখন নামবো জানি না, হয়তো এখনো বোধহয় 1-1.5 ঘন্টা পরে। তো চলুন, আজকে থেকে আবার আরেকটা ভিডিও শুরু করলাম। সাথে থাকুন, পাশে থাকুন। আশা করি আমার সাথে এই পথটা চলতে আপনাদের ভালো লাগবে। আমরা 11:10-15 হরিদ্বার স্টেশনে নামলাম। তারপরে এসে অনেক হোটেল নিয়ে, যে আমাদের রুম, এটা আমি আর আমার মেয়ে থাকছি, পাশের ঘরে দিদি আছে। তো এখন আমরা জলখাবার খেয়ে এলাম, এই 1:24 বাজে, 1:20 আমরা জলখাবার খেয়ে এলাম, চা জলখাবার সব খেয়ে এলাম। গপু বাবা যে সেবা করে নিয়েছে। এবার আমরা স্নান করতে যাব এখানে গঙ্গার ঘাটে। আজকে যেহেতু রাস পূর্ণিমা, রাস পূর্ণিমা, আজকে যেহেতু রাস পূর্ণিমা, দিনটা খুব ভালো, সেই কারণে আমরা এখন স্নান করতে যাব। সেই জন্য এই পোশাকেই আমরা চলে যাচ্ছি সবাই স্নান করতে। দিদিও রেডি হয়ে বসে আছে, ওদিকে মেয়ে রেডি হচ্ছে, অপর্ণাদি রেডি হয়ে আছে। যাই হোক, চলুন স্নান করতে যাই, আপনাদের সাথে এবার গঙ্গার ঘাট শেয়ার করবো। এবার আজ থেকে আপনাদের সাথে হরিদ্বারের ব্লগ শেয়ার করবো। তো এখন স্নান করতে যাই গঙ্গার ঘাটে, চলুন। আর জলখাবারে আমরা খেলাম লুচি, ঘুগনি আলু তরকারি, একটা করে রসগোল্লা, আর চা বিস্কুট তো খেয়েছি। সকাল থেকে একদম চা বিস্কুটও খেতে পারিনি, জানেন তো। ঠিক আছে, চলুন স্নান করতে যাই, তারপরে আবার ওখানে গঙ্গার ঘাটে আপনাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। গোপালকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্নান করতে। এই যে দাদা হচ্ছেন আমাদের, হচ্ছেন কি বলেন না, গাইড। এই দাদার গাড়িতে আমরা এসেছি, ঠিক আছে, সবাই মিলে আসছি। চলুন আমরা এখন গঙ্গার ঘাটে যাই। আর এই যে দুপাশে মার্কেট, পরে মার্কেট দেখাবো, আগে স্নানটা করতে যাই, চলুন। 1:45 বাজে, এখন স্নান করতে যাচ্ছি আমরা। হরিদ্বারের গঙ্গা, এই যে হরিদ্বারের গঙ্গা, প্রচুর আজকে যেহেতু রাস পূর্ণিমা, প্রচুর মানুষ এখানে স্নান করতে এসছে। হরিদ্বারে প্রথম দিন এসেই গোপালকে স্নান করিয়ে নিলাম। এই যে শিখাদির হাতে গোপাল রয়েছে, গোপাল স্নান করবে। জানেন, আমার দিদি যখন গোপালকে স্নান করাচ্ছিল, দিদি বলল, জানিস এত ঠান্ডা জল, আমি পুরো অনুভূতি করেছি গোপাল কাঁপছে। আসলে সন্তান রূপে আমরা গোপালকে ভালোবাসি বলেই এই অনুভূতিটা আমাদের মধ্যে আসে। তো
তো আগে আমরা এসে সবাই মিলে একসাথে চান করিনি, আমি সবার ব্যাগ ধরেছিলাম, সবাই স্নান করেছে, তারপর আমি নেমে স্নান করেছি। এবং গঙ্গার জল প্রচণ্ড ঠান্ডার, প্রচুর স্রোত জানেন তো, কিন্তু একটা অন্যরকম মনের অনুভূতি হলো। আপনাদেরকে আজকে ভিড়টা আমি দেখাচ্ছি, দেখুন এখন ঘড়িতে 2টো বাজে, কিরকম ভিড় দেখুন। রাসযাত্রা উপলক্ষে মানে পূর্ণিমা, রাস পূর্ণিমা উপলক্ষে সবাই স্নান করতে এসেছে হরিদ্বারে। আর এখানে এই যে এনারা চান করছিলেন, আমার দিদিদের বাদিকে আমাকে বলছে যে ছবি তুলে দাও। আমি বললাম আমার তো ফোনে ছবি ওঠে না, আমি ভিডিও করছি। বলছে ঠিক আছে, ভিডিও করছো, আমাদের ফোনে দিয়ে দেবে। তো দেখো এই যে এরা বলছে যে আমাদেরকে ছবি তুলে দাও। তো আমি বললাম না, আমার ছবি হয় না। তখন ওরা অপর্ণাদিকে নিয়ে হাত ধরে স্নান করলো। আমার মেয়ে স্নান করতে নেমেছে, শিখাদি হাত ধরে রেখেছে। শিখাদি প্রথম দিনে, প্রথম আলাপেই আমার মেয়েকে মেয়ের মতো ভালোবেসে ফেলেছে। আর আমার মেয়েও শিখা আন্টি বলতে একদম মানে কি বলবো, আমার মেয়েও না ভালোবাসাটা ঠিক নিতে জানে। এবার সবাই উঠে গিয়ে বললো দাও আমাকে ব্যাগ দাও, তুমি এবার স্নান করো যাও বলে দিদি বসেছিল। আমার তো ভয় লাগছিল, দিদি আমার হাত ধরে রাখছিল, আর আমি কোনো রকমে একটু ডুব দিলাম, কানের মধ্যে জল ঢুকে গেছিল। যাই হোক, বেশ স্নান করে কি ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা জল আর স্রোত। দিদি আর আমি স্নান করলাম, করে এবার আমরা হোটেলে যাব। এখন 3:21 বাজে, আমরা খেতে এসেছি, সবাই মিলে স্নান টান করে খেতে এসেছি। গঙ্গায় স্নান করে দারুণ মজা লাগলো। মেনু ছিল গরম গরম দেরাদুন রাইসের ভাত, আর তার সাথে ঘি, একটা করে গরম বেগুনি, আর লেবু, নুন, এগুলো তো দিয়েছেই। আর ভাতগুলো গরম তো, স্নান করে এসে ঠান্ডা লেগে গরম ভাতে হাত দিতে এবং গরম ভাত খেতে দারুণ লাগছিল। এরপরে দিয়েছিল শুক্তো, তারপর দিয়েছিল এঁচোড়ের তরকারি, তারপর দিয়েছিল চাটনি, পাঁপড়, এই রকমই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বিকেলবেলা থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করব। কেমন লাগছে আমার এই হরিদ্বারের ব্লগ, হরিদ্বার ভ্রমণের ব্লগ? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তো করবেন, কমেন্টস করবেন, আর যারা চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে।